আসলে সমাজে ইসলাম দেখলে মানুষরা একটু অন্য দৃষ্টিতে দেখে, কেউ ভালো দৃষ্টিতে দেখবে, কেউ খারাপ দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু আমার সাবজেক্টের সামনেও কিন্তু ইসলামটা আছে, বিভিন্ন পরীক্ষায় দিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হয়েছে। এইটি নিয়ে আসলে মন খারাপ করার কোনো যুক্তি নাই, কারণ এখানে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় হচ্ছে নিজের যোগ্যতা ওখানে স্বাক্ষর রাখতে হয়, কোনো সাবজেক্ট ম্যাটার না। তারপর ইসলাম শিক্ষার যারা স্টুডেন্ট তারা হচ্ছে, আমার কাছে মনে হয় এরা হচ্ছে সৌভাগ্যবান। কি জন্য সৌভাগ্যবান? আমরা এখন যে স্টেজে আছি এইটি হচ্ছে সীমিত সময়ের একটা জায়গায় আছি, একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই স্টেশনটা হয়তো কিছু সময় বা কিছুক্ষণ মধ্যে গেলেও তা কিছুদিনের মধ্যে শেষ হতে পারে, সাময়িক, এই সময়টা সাময়িক। আর এই সাময়িক সময়ের জন্য আমাদের যদি টিকতে হয়, একটু ভালো থাকতে হয়, তার জন্য আমাদের কিছু কর্মের দরকার হয়। সেই কর্মের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সেই দিক দিয়ে সেই জায়গায় নিজেদেরকে দক্ষ করতে হবে। সেই জায়গায় যে শিক্ষাটা আসলে আমরা বিশেষ করে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ থেকে যেটা শিক্ষা নিয়েছি, ওই শিক্ষাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। আর যেটা বৈধ সেটাতে একটা সার্টিফিকেট দরকার, একটা সাবজেক্টের একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তোমরা এখান থেকে নেবে। কিন্তু আমাদের সামনে যেটি হচ্ছে অনন্তকাল, যে সময়টা অপেক্ষা করছে, যে জীবনটা সময় করতেছে, সেই স্টেজের প্রথম যে ধাপটি সেটি কিন্তু হচ্ছে কবর। সেই অনন্তকাল যে সময়টা, সেই সময়টা শুরু হবে যে স্টেজ দিয়ে, সেই স্টেজটা হচ্ছে কবর। সেই কবরে যে প্রথম তোমাকে যে 3টি বা 4টি প্রশ্ন করা হবে, সেই 4টি প্রশ্নের উত্তর কিন্তু তোমরাই ভালো দিতে পারবে। এই দিক দিয়ে আমি বলছি হচ্ছে তোমরা হচ্ছে সৌভাগ্যবান। ওই সৌভাগ্যটা আমার হয়নি। তোমরা যে শিক্ষাটা নিয়েছো কোরআন এবং হাদিস, যেটি তোমরা আত্মস্থ করেছো, ইহকালও লাগবে, পরকালও লাগবে, সেই শিক্ষাটা হয়তো আমরা অতটা, তোমরা যে সুন্দরভাবে অর্জন করেছো সেই শিক্ষাটা আমি অর্জন করতে পারিনি। এই দিকটি হচ্ছে তোমরা সৌভাগ্যবান। আর এই স্বল্প স্বল্প সময়ের যে পৃথিবীতে যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়টা সীমিত। এই জায়গায় আমাকে যে ভালো মানুষ হতে হবে, এটাই মানুষের জীবনের মূল চাওয়া হতে হবে। আমি একটা ভালো চাকরি করি, আমি একজন গভর্নমেন্ট কলেজের শিক্ষক, আমি কলেজের শিক্ষক, আমি আমার শিক্ষক ছাত্রদের ভালো শিক্ষা দিতে পারি নাই, ভালো পড়াতে পারি নাই। আমি একটা অফিসের বড় বস হলাম, কিন্তু ওই বস হয়ে আমি দুর্নীতি করি। আমি একটা পরিবারের কর্তা হয়েছি, সেই পরিবারের কর্তা হয়ে আমি ওই পরিবারের যারা সদস্য আছে তাদের ভরণ পোষণ দিতে পারি নাই। আমার বৃদ্ধ মাকে আমি কোথায় রেখে আসে মানুষ? বাবা মাকে আজকে লেটেস্ট যে একটা সংস্কৃতি চালু হয়েছে, ধনী লোকেরা তার বাবা মাকে কোথায় রেখে আসে? বৃদ্ধাশ্রমে। আচ্ছা, আমি লেখাপড়া শিখলাম, ভালো ভালো সাবজেক্টে লেখাপড়া, কেমব্রিজ, অক্সফোর্ড থেকে ডিগ্রি করে নিয়ে আসলাম, এসে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। ওইটা কি আসলে শিক্ষা? এটা আসলে শিক্ষা নয়। আমি আমার ছাত্রদের ফাঁকি দিয়েছি, এটা কি শিক্ষা? এটা শিক্ষা নয়। আমি একটা অফিসের বস হয়েছি, ওখানে ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না, এটা কোনো শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে ওইটাই, তোমাকে অ্যাকচুয়াল মানুষ হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে। সেটা ভালো বড় একজন অফিসার হয়েও করা যায়, একটা সাধারণ মুদি দোকানদার হয়েও করা যায়, একটা চা দোকানদার হয়েও করা যায়। মানুষের সেবা, এটি হচ্ছে মানুষের পরম ধর্ম। অতএব তোমাদেরকে অ্যাকচুয়াল মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলেই আজকে যে তোমরা শিক্ষা অর্জন করেছো, এই শিক্ষার যথার্থ মূল্যায়ন ওইটাই, যে আমি একজন ভালো মানুষ, আমার ছাত্র একটা ভালো মানুষ। সে রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু সে সত্য এবং ন্যায়ের পথে চলে। আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র, একদিন রিক্সায় যাচ্ছি, তখন উনি রিক্সা চালাচ্ছে এবং সুন্দর করে ওয়াজ করছে। তখন বললাম, ভাই আপনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি রিক্সা চালাচ্ছেন কেন? ভাই আমি একটা মসজিদের ইমাম, আপনি এটা করছেন কেন? তখন সে আমাকে বলছে, স্যার আজকে সত্য ন্যায় পথে যারা চলে, এই মানুষগুলো হচ্ছে পদে পদে বাধা। আমি যে জায়গায় আছি ওই জায়গাতে যে কোনো মতে আমার চাকরিটা চলে যেতে পারে, কারণ আমি সত্য এবং ন্যায়ের সাথে কোনো আপোষ করি না।
যদি ওই চাকরিটা আবার চলে যায় তাহলে তো আমার মানে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, এদের নিয়ে তো চলতে হবে। তো আমি এইটি প্র্যাকটিস করছি। তাহলে দেখো যে তিনি সত্য এবং ন্যায়ের কাছে আপোষ করবে না, চাকরি ছেড়ে দেবে কিন্তু সত্য এবং ন্যায়ের কাছে আপোষ করবে না। ওইটি হচ্ছে শিক্ষা। আমরা যে শিক্ষাটা অর্জন করি এখানে দেখানো শিক্ষা, অ্যাকশন শিক্ষা হচ্ছে ওইটি, যে তার যার বাবা মাকে জন্মদাতা বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওইটি কোনো শিক্ষা না। যে অফিসার তার অফিসে ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না, ওইটি কোনো শিক্ষা না। শিক্ষা হচ্ছে মানুষের সেবা করা, মানুষের মতো মানুষ হওয়া। এবং কাল যে আমাদের একটা জায়গায় যেতে হবে, আমরা যেখান থেকে আসছি, যে সৃষ্টিকর্তা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের কে যথাযথভাবে পালন করা, এবং কাল লোককে আমাদের মধ্যে আমাদেরকে আবার তার সম্মুখে হাজির হতে হবে, ওই জায়গায় কিছু প্রসেস সম্মুখীন হতে হবে, ওইটির প্রশ্ন রেডি করে যাওয়া। আর ইহ জগতে যে কয়েকদিন আছি সেটা সুন্দরভাবে চলতে হলে আমাদেরকে নিজেদেরকে একটু প্রস্তুতি হতে হবে। কারণ তোমরা জানো কিছুদিন আগে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। আবু সাইদ, মুগ্ধ, মাগুরা, রাব্বি এরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যে আমরা সবাই স্বপ্ন দেখি সুন্দর একটা বাংলা, সেই সুন্দর বাংলা প্রতিষ্ঠা করার জন্য তোমরা প্রত্যেকেই অতন্ত্র প্রহরীর নাই কাজ করবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। যার যার জায়গা থেকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা রাখবে এবং ওই পথে নিজেদেরকে একজন দক্ষ সৈনিক হিসেবে গড়ে তুলবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুন্দর এবং আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।